আসসালামাইকুম, আমি ডক্টর নাজমুল হুদা, এমবিবিএস, রাজশাহী মেডিকেল কলেজ এবং বর্তমানে জেনারেল ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করছি। তো একটা কমন সমস্যা বাচ্চাদের, সেটা হচ্ছে বাচ্চা বলতে নবজাতক যারা, তো ওদের মায়েরা কমপ্লেন নিয়ে আসে যে বাচ্চার পেট অনেক ফেপে আছে বা ফুলে আছে, পেটে অনেক গ্যাস বা একটু হালকা বাড়ি দিলে ড্রপ ড্রপ যে আওয়াজ করে। তো সেক্ষেত্রে কিছু নিয়ম আপনাদের একটু ফলো করলে এই সমস্যাগুলো থেকে আর কি রেহাই পাওয়া যাবে। সেটা হচ্ছে, বাচ্চাদের যখন দুধ খাওয়ানো হয়, মানে মা যখন দুধ খাওয়ায়, চেষ্টা করবে যে বাচ্চাকে অনেক সময় তারা বিছানায় শোয়ায় দুধ খাওয়ায়। তো এটা করা ঠিক না, কারণ এটা করা হলে বাচ্চার গলাটা এরকম থাকে, যার ফলে যখন শাক করে তখন এটা গ্যাস চলে যায়। তো সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, বাচ্চাকে খাওয়ানোর সময় একটু মাথাটা হালকা করে ঘাড়টা আর কি বাঁকাতে হবে। দেন নিপল এবং অ্যারিওলার কিছু পার্ট বাচ্চার মুখের মধ্যে পুরোটা ঢুকিয়ে দিতে হবে। তো এইটা যখন ঘাড়টা বেন্ড থাকবে তখন বাচ্চার ভেতরে আর কি গ্যাসটা কম যাবে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। আর বাচ্চাদের তারা অনেক ঘন ঘন খাওয়ায়, দেখা গেলো যে 2-4-5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট পর পরই বুকে ধরতেছে। তো দেখুন, একটা লিমিট থাকে, যে ধরেন আমার প্রিয় খাবার বিরিয়ানি, আমি চাইলেও কি 2 ঘন্টা পর পর আমি খেতে পারবো বিরিয়ানি? পারবো না। তো ঠিক বাচ্চারও তো একটা লিমিট থাকে, তাকে একটা খাবারকে হজম করতে হবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে অনেক ঘন ঘন না খাইয়ে একটু ব্রেক রেখে, যে 2 ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়াবেন। দেখবেন বাচ্চারা কান্নাকাটি করবে, এটা স্বাভাবিক। কমপ্লেন থাকে যে বাচ্চা তো অনেক কান্নাকাটি করে, এর জন্য ঘন ঘন বকে নিই। তো ব্যাপারটা হচ্ছে, বাচ্চার তো ভাষা ওইটাই, কান্নাই। তো কান্না মানে যে সে শুধু খেতে যাচ্ছে ব্যাপারটা তা না, কান্নার অনেকগুলো মানে থাকে, এক এক কান্নার এক একটা মানে থাকে। তো যাই হোক, কান্নার মিনিং আপনার অতটা অ্যানালাইসিস না করলেও চলবে, কিন্তু সেক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে বাচ্চাকে অনেক ঘন ঘন খাওয়াবেন না, আর খাওয়ার সময় অবশ্যই মাথাটাকে একটু হালকা কাঁধের এই ভিতর সাইডে একটু বেন্ড করে নেবেন এবং কোলে নিয়েই খাওয়ানোর চেষ্টা করবেন। আর খাওয়ানোর পর একটু সম্ভব হলে এখানে রেখে একটু পিঠে থাবা দিলেন, বা যে পেটের যে পিছনের অংশ এখানে একটু থাবা দিলেন, দেখবেন যে কিছু গ্যাস থেকে হালকা ওখানে বের হয়ে যায়। তো এগুলো করে কিন্তু আপনার বাচ্চাটাকে আপনি নিজেই আর কি, এই যে গ্যাস সমস্যা বা পেট ফাঁপার যে সমস্যাটা থেকে আপনি নিজেই নিজের বাচ্চাকে চিকিৎসা করতে পারেন। এরপরও যদি দেখেন যে না, এসব করে হচ্ছে না, তখন সেক্ষেত্রে একজন ডক্টরের পরামর্শ নেওয়াটাই উত্তম হবে, যে কী ওষুধ খাওয়াবেন বা কী করবেন। তবে সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি, যে আপনার বাচ্চাকে আপনি কীভাবে দুধ খাওয়াচ্ছেন এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং কতক্ষণ পর পর খাওয়াচ্ছেন এটা অনেক গুরুত্বপূর্ণ। তো নিজের খেয়াল রাখবেন, বাচ্চার খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।